আমরা যে ক্রসান্ড্রা গাছটা দেখি সেই ক্রসান্ডারই একটা নতুন ভ্যারাইটি। ওটা আগে অরেঞ্জ কালার পাওয়া যেত, এখন লালটা এসছে, তো আমি লালটা কালেকশন এনেছি। তুমি এটাকে কি বলছিলে, আবুলি নাকি? হ্যাঁ, আবুলিও বলে থাকি। আবুলিও বলো তোমরা। ক্রসান্ড্রা গাছের একটা ভ্যারাইটি, এটা একদম নতুন এসছে। ফুলটা খুব উজ্জ্বল লাল। ভেরিকেটেড এই গাছগুলো কি ভ্যারাইটি? এটা হচ্ছে আজকাল পরশু ভেরিকেটেড। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল আজকাল পরশু ফুলের। প্রচুর মানুষ আজকাল পরশু গাছ খোঁজ করছেন, তা তোমাদের কাছে পুরনো আজকাল পরশু গাছটাও রয়েছে গ্রিন পাতার। একদম। আর এগুলো একেবারে নতুন। তুমি বলছো যে মাত্র এসছে এই গাছটা? মাত্র এসছে। এটার কি দুটো ভ্যারাইটি রয়েছে? দুটো ভ্যারাইটি রয়েছে, একটা লম্বা হবে, একটা থাই হবে। এটা ডুয়ার্ফ, আর এটা একটু লম্বা গাছ হবে। হ্যাঁ। টেকোমা গাছের এই ভ্যারাইটির গাছটা বেশি দিনের পুরনো ভ্যারাইটি নয়, তুলনামূলকভাবে নতুন একটা ভ্যারাইটি, তাই তো? নতুন ভ্যারাইটি, ভ্যারিকেটেড টেকোমা। এই ফুলটা অপূর্ব সুন্দর, হলুদের সাথে লালের ভ্যারিকেটেড, খুব সুন্দর। আর এই পাশে আমরা কি দেখছি, এগুলো ছোট ছোট? এটা হচ্ছে আমেরিকান হলি, এটা একদম নতুন এসছে মার্কেটে। একটু দেখাও তো আমাদের গাছটা। একেবারে নতুন গাছ, একবারে নতুন ভ্যারাইটি আমেরিকান হলি। 20টা সবে হয়েছে, এখনো ফুলটা এখনো হয়নি। আমেরিকান হলি? হ্যাঁ, হলি। পাতাটাও তো অপূর্ব, খুব সুন্দর পাতা। আর এরকম ফুলটা কি পুরো ফুটবে না এরকমই থেকে যাবে? এই ফুলটা আরো লম্বা হবে, মানে পাতা দেখা যাবে না, শুধু ফুল দেখা যাবে। এত পরিমাণে ফুল হবে? এত পরিমাণে ফুল। কত দাম এই গাছটার? এটা মাত্র 30 টাকা দাম। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আপনাদের আরও একটি সুন্দর নার্সারি ঘুরে দেখাচ্ছি। আমরা পরপর বিভিন্ন নার্সারিগুলো ভিজিট করছি। আজকে আমরা এসেছি প্রামাণিক নার্সারিতে। আর আপনারা যে ফুলটি দেখে আজকের ভিডিওটি শুরু করছেন, আমরা আগের ভিডিওতে এই ফুলটিকে আপনাদের খুব ভালোভাবে দেখিয়েছি। এই ফুলটির নাম প্রথম প্রেম বা ফার্স্ট লাভ। দেখুন, এই ইয়েলো কালারের ফার্স্ট লাভের গাছগুলিতে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে ফুল আসে রেড ভ্যারাইটির থেকে। এক একটি গাছ কীরকম ফুলে ভরে আছে। এই গাছগুলিকে যদি টবের মধ্যে লাগিয়ে রাখেন, অসাধারণ বুশ তৈরি হয়ে প্রত্যেকটি ডালের মাথায় এইভাবে একেবারে অন্য রকমের ফুল ফুটতে থাকে। দেখুন ফুলটির কি অপূর্ব গঠন। আর একসাথে এই রকম অন্য রকমের ফুলটি যদি আপনাদের বাগানে ফোটে, তাহলে নিশ্চয়ই কিছু মানুষ থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হবেন যে এটি কি গাছ। কারণ এখনও পর্যন্ত অনেক মানুষ চেনেন না এই গাছটিকে বা এই ফুলটিকে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি নার্সারি ওনার। তোমার নামটা? মৃণাল প্রামাণিক। তুমি আর তোমার বাবা মিলে চালাও? হ্যাঁ, আমি আমার বাবা মিলে চাই। আমার বাবার নাম হচ্ছে রঞ্জিত প্রামাণিক। আচ্ছা, এখানে আমরা একটা বাগানের অংশ দেখছি, এছাড়াও আরও দুটো অংশ রয়েছে। টোটাল 3টে অংশ নিয়ে তোমাদের প্রামাণিক নার্সারি। তোমরা কি ধরনের গাছগুলো করো? আমরা মূলত ফুল আর ফলের আউটডোর প্ল্যান্টটা করে থাকি, ইনডোর প্ল্যান্টটা আমাদের কাছে পাওয়া যাবে না। ইনডোর প্ল্যান্ট একদমই করো না? আর বেশিরভাগ গাছই আপনার ছাদ বাগানের জন্য উপযুক্ত। তোমরা এই টার্গেট করেই করো? এই টার্গেট করি, কারণ এখনকার মানুষের চাহিদা হচ্ছে ছাদ বাগান। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এটা শুরু করেছি, যে যত ধরনের গাছ পাবেন মোটামুটি আপনারা ছাদ বাগানে করতে পারবেন, আর খুব ভালো গাছ পাবেন এখানে। আশা করছি সঠিক মূল্যে আপনারা পাবেন এখানে। আমরা যে কোনো ভিডিও করি প্রথমেই ঠিকানাটা বলি, আজকে আমি ঠিকানাটা বলিনি, তুমিই বলে দাও যে এখানে আসার ঠিকানাটা কি। এখানে ঠিকানা হচ্ছে, এটা আপনার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে, খামারগাছি জায়গাটার নাম। এটা অনেকে জিরাট বলে চিনতে পারবে। এটা মেনলি আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, হাওড়া কাটোয়া, যদি কাটোয়ার দিক থেকে আসেন তাহলে কাটোয়া হাওড়া বা কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে খামারগাছি নেবে। খামারগাছিতে কেউ যদি বলে প্রামাণিক নার্সারি আসতে চাই, অটো টোটো যে কোনো কিছু পাবেন। ওখান থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার 10 টাকা নেবে। একদম প্রামাণিক নার্সারি, মেন রাস্তার উপরেই আছে নার্সারি, 3টে কাউন্টার। আরামসে আসুন, গাছ কিনে আরামসে বাড়ি যান, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু ভিডিওটি শুরু করেছি এই ফার্স্ট লাভ ফুলটিকে দেখিয়ে, তুমি আমাদের বলো যে এই রকম গ্রো ব্যাগে ফার্স্ট লাভের গাছগুলো কীরকম দাম? এটা আমরা 30 রুপি, মানে 30 টাকা রেখেছি গাছগুলোর দাম। খুব সুন্দর ভ্যারাইটি ফুল আছে, প্রতিটা গাছে ফুলে ভর্তি, মাত্র 30 টাকা। 30 টাকায় তো একটা ভালো গাছ সংগ্রহ হয়ে যায় একদম। আচ্ছা, এই ফার্স্ট লাভের গাছটাতে কি সারা বছর ফুল আসে? একদম সারা বছর ফুল আসবে। সারা বছর ফুল আসবে। নিয়ম হচ্ছে ফুলটা হয়ে যাওয়ার পর ডালটা কেটে দিয়ে, মাথার ডালগুলো কেটে দিতে হবে। সবসময় নতুন ডালে ফুল আসবে, পুরোনো ডালে কোনোদিন ফুল আসবে। যদি না কাটা হয় তাহলে ফুল আসবে না।
গাছটা লম্বা হয়ে যাবে, তাহলে লম্বা একটা হয়ে যাবে। ব্রাঞ্চ আসবে। আর যদি মাথাটা কেটে দেয় 3-4টে ব্রাঞ্চে মাথায় মাথায় ফুল হবে, গাছটা আরও দেখতে সুন্দর হবে। আর এখানে আমরা দেখছি দত্তপ্রিয়া গাছের ভ্যারাইটি, এগুলো ভেরিকেটেড দত্তপ্রিয়া। ভেরিকেট আছে, সিঙ্গেল আছে, গ্রিনটাও রয়েছে নাকি? একদম দুটোই আছে, মিক্স করা আছে। মিক্স করা আছে। কিরকম দাম এরকম? এটাও আমরা 30 টাকা রেখেছি। হাইট তো বেশ ভালো, ভালো হাইট আছে, পুরোনো গাছের চেহারাও খুব ভালো। পুরোনো গাছ হবে, কোনো সমস্যা নেই। এই তোমাদের বাগানের পাশ দিয়েই ট্রেন চলে যায়। এটা হাওড়া লোকাল যাচ্ছে। এটার রুটটা হচ্ছে কাটোয়া রুট। এটা কাটোয়া রুট পড়বে, ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া কাটোয়া যে কোনো লাইনে আসতে পারে। আমরা এখানে দেখছি টেকোমা গাছের একটা ভ্যারাইটি, টেকোমা বুশ, ছোট ভ্যারাইটি টেকোমা, তাই তো? এটা থাই ভ্যারাইটি টিকুমা, 12 মাস ফুল থাকবে। 12 মাস ফুল থাকে? 12 মাস ফুল থাকবে, খুব বুশ তৈরি হয় এটা। খুব বুশ তৈরি হয়। একটা গাছ আমাদের উঠিয়ে দেখাও তো। গাছটা শুধু দেখুন, একদম ফুলে ভর্তি, আবার কন্টিনিউ কুড়ি আসছে, প্রতিটা ডালে কুড়ি আসছে। 12 মাসের ফুল, থাই ভ্যারাইটি টিকুমা, 12 মাসের ফুল এগুলো। এটা টবেও লাগানো যাবে? একদম টবে, মাটিতেও লাগানো যাবে? একদম ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ হবে। সারা বছর ফুল? সারা বছরের ফুল। কিরকম দাম এই এটা গাছটা? 30 টাকা মাত্র দাম। আচ্ছা, তুমি যে দামগুলো বলছো একদম এই দামগুলোই থাকবে তো? এই দামই থাকবে। দর্শক বন্ধুরা এসে পরে আবার দাম না, একদম বেড়ে যাবে এরকম হবে না তো? সেম দাম। চলো পরপর আমরা ভ্যারাইটিগুলো দেখি। টেকোমা গাছের এই ভ্যারাইটির গাছটা বেশি দিনের পুরনো ভ্যারাইটি নয়, তুলনামূলকভাবে নতুন একটা ভ্যারাইটি, তাই তো? নতুন ভ্যারাইটি, ভ্যারিকেটেড টিকুমা। এই ফুলটা অপূর্ব সুন্দর, হলুদের সাথে লালের ভ্যারিকেটেড, খুব সুন্দর। এই ভ্যারাইটিটার দাম কত? এটা আমরা 30 টাকায় রেখেছি। একই দাম রেখেছো? একই দাম, 30 টাকা। আচ্ছা, যদি কেউ বেশি পরিমাণে নেন তাহলে কি দাম আরও কমবে? চেষ্টা করি যতটা করা সম্ভব হয়। তুমি কি এটা পাইকারি দাম বলছো না খুচরো? এটা আমরা খুচরো পাইকারি বলতে পারি, একই মোটামুটি দাম? মোটামুটি একই রাখার চেষ্টা করি, নাহলে পরে কাস্টমার বলে আপনার থেকে 5 টাকা বেশি, নামের থেকে আমরা একই রাখার চেষ্টা করি। আর এই যে জারবেরাগুলো, এগুলো কি দেশি জারবেরা? এটা দেশি জারবেরা আছে। দেশি জারবেরাগুলো কিরকম দাম? এটা মাত্র 40 টাকা দাম। এগুলো তো খুব হার্ডি, খুব হার্ডি গাছ এবং অনেক পরিমাণে ফুল পাওয়া যায়। হ্যাঁ, একটা গাছ থেকে অনেক গাছ হয়ে যাবে। আমাদের হাইব্রিড জারবেরার থেকে এই জারবেরাগুলোকে কম যত্নে করা যায়। কম যত্নে করা যায়, একটা গাছ তো অনেক গাছ হয়ে যায়, ফুলটা অনেকটা দিন দেয়। আর এই পাশে আমরা কি দেখছি, এগুলো ছোট ছোট? এটা হচ্ছে আমেরিকান হলি, এটা একদম নতুন এসছে মার্কেটে। একটু দেখাও তো আমাদের গাছটা। একেবারে নতুন গাছ? একবারে নতুন ভ্যারাইটি আমেরিকান হলি, 20টা সবে হয়েছে, এখনো ফুলটা এখনো হয়নি। আমেরিকান হোলি? হ্যাঁ, হলি। এই পাতাটাও তো অপূর্ব, খুব সুন্দর পাতা। আর এরকম ফুলটা কি পুরো ফুটবে না এরকমই থেকে যাবে? এই ফুলটা আরো লম্বা হবে, মানে পাতা দেখা যাবে না, শুধু ফুল দেখা যাবে। এত পরিমাণে ফুল এত হবে? পরিমাণে ফুল। কত ফুল দাম আসছে এই গাছটার? এটা মাত্র 30 টাকা দাম। 30 টাকা দাম? একদম মাত্র 30 টাকা, নতুন ভ্যারাইটি, মার্কেটে কারোর কাছে নেই। কারোর কাছে নেই? কারোর কাছে নেই, তাও আমি বেচি 30 টাকা। তুমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলছো মার্কেটে কারোর কাছে নেই? না, না। আমেরিকান হলি। আমেরিকান হোলি, এটা একেবারে নতুন গাছ? একদম নতুন গাছ। মাধবীলতা? মাধবীলতা। এটা কি ডুয়ার্ফ মাধবীলতা? ড্রপ মাধবী, 12 মাস। কিরকম দাম এই গাছটার? এটাও 30 টাকা, সব মাথায় কুড়ি চলে এসছে। সারা বছর ফুল আসে? সারা বছর ফুল হবে। অলরেডি কুড়ি চলে এসছে? কুড়ি চলে এসছে। এবার যেগুলো ফুল এসে সেগুলো বিক্রি হয়ে যায়, রাখে না, এই জন্যই দেখতে পাচ্ছে না, কিন্তু সব গাছে কুড়ি আছে। এটা টেকোমার আমরা আরেকটা ভ্যারাইটি দেখছি। হ্যাঁ, এটা লাল টিকোমা। এই ফুলটা একদম লাল। হ্যাঁ, একদম ডব ভ্যারাইটি, 12 মাসের ফুল। এগুলো কত করে দাম? এটা আমরা 30 টাকায় রেখেছি। 30 টাকা করেই বিক্রি করছো? তোমাদের কি বেশিরভাগ গাছের দামই 30 টাকা? আমরা একই রাখার চেষ্টা করি, তাহলে কাস্টমার এসে পরে আবার বলে কথা। বোগেনভেলিয়ারও কিছু গাছ আমরা দেখছি, খুব উন্নত জাতের বোগেনভেলিয়াকে তোমরা রাখো? হ্যাঁ, রাখি, কিন্তু আইডি থেকে আমরা বিক্রি করি না। আইডি দেখে করো? আইডি থেকে সম্ভব নয়, তোমাদের টাইম হয় না? টাইম বলতে কাস্টমার তো কালার খোঁজে, আইডিটা তোটা বোঝে না। ফুল দেখেই তুমি দিয়ে দাও? ফুল দেখে কাস্টমারের যে গাছটা পছন্দ হবে নিয়ে নিই। এখানে আমরা যে বোগেনভেলিয়াগুলো দেখছি তোমরা নাম বলতে পারবে না? না, কাস্টমারের পছন্দ হবে, কাস্টমার পছন্দ করে গাছ নিয়ে যাবে। কিরকম দাম এই বোগেনভেলিয়াগুলো? থাই বগনভেলিয়া এগুলি 60 টাকা দাম, এই গাছে কোনো কাটা হবে না। এগুলো থাই বোগেনভেলিয়া? থাই বগনভেলিয়া 12 মাসের ফুল থাকবে, ফুল কোনোদিন ঝরবে না। কত দাম? 60 টাকা? হ্যাঁ, এটা থাই ভ্যারাইটিটা 60 টাকা পড়বে। আর দেশি ভ্যারাইটিগুলো? দেশি ভ্যারাইটি 30 টাকা থেকে শুরু। দেশি এখানে নেই, দেশিটা ওই। আচ্ছা, এই পিছন দিকে আমরা দেখছি প্রচুর স্ট্রবেরি। স্ট্রবেরি সিজন শেষ ছিল। এখন সিজন শেষ, হ্যাঁ, season শেষ। শীতকালে পাওয়া যাবে স্ট্রবেরি। তো স্ট্রবেরি কিরকম দাম থাকে?
শীতকালে আমি 20 টাকা করে বিক্রি করেছি, আর যে কটা কাস্টমারকে দিই সবাই মোটামুটি ভালো রিপোর্ট দিয়েছে। গ্রো ব্যাগের গাছ 20 টাকা করে? একদম একদম হিমাচলের থেকে আনা, দেশি নয়, আর সব গাছে মোটামুটি ফল এসছে, কাস্টমাররা ভালো রিভিউ দিয়েছে। এগুলো হচ্ছে অসাধারণ পেন্টাসের ফুল। আমাদের একটা দুটো করে গাছ উঠিয়ে দেখালে বোঝা যাবে গাছগুলো কীরকম গ্রো ব্যাগে রয়েছে। বলো পেন্টাসের সম্পর্কে। এই প্যান্টাসটা আপনার 12 মাসের ফুল, আর এই ফুলগুলোই জল একটু আপনাকে কম দিতে হবে, যারা বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে একটু জল থেকে বাঁচাতে হবে, গোড়ায় যাতে জল না জমে, খুব আর খাবারও কম দিতে হয় গাছে। জল বেশি পড়লেই মরে যায়। জল বেশি গাছে খাবার দিলে পাতা জ্বলে যাবে, আর ফুল হয়ে গেলে ফুল কেটে দিতে হবে, ফুল রাখা যাবে না, ফুল রেখে দিলেই ডাঁটিতে এরম হয়ে যাবে। কটা কালার কিরকম হয়ে যাবে? এই যে হ্যাঁ এরকম হয়, এরম হয়ে যায়। ফুল হয়ে যাওয়ার পর মাথাটা আপনাকে এরম ভেঙে দিতে হবে। ও এটা আমরা শিখলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে কালার দেখছি বেগুনি, এটা হচ্ছে লাল, এই দুটো কালার দেখা যাচ্ছে, আরও কিছু কালার রয়েছে। সব গাছে তো ফুল নেই এই মুহূর্তে, তা লালটা খুব অ্যাট্রাকটিভ। বন্ধুরা দেখুন, এখানে আমরা জবা গাছ দেখছি। বিশেষ করে আমাদের সবার আগে নজর পড়ছে এই লক্ষ্মী জবাগুলোতে। লক্ষ্মী জবা যেরকম নামেও লক্ষ্মী, ঠিক তেমন কাজেও, কারণ এত পরিমাণে ফুল দেয়। যারা পুজোর ফুল ফোটাতে চান বাড়িতে, তারা এই লক্ষ্মী জবা অবশ্যই করবেন। আপনারা অবশ্যই জেনেই গেছেন যে লক্ষ্মী জবার সম্পর্কে, তবুও আমরা এখানে জানবো লক্ষ্মী জবাগুলোর কীরকম দাম। 30 টাকা। 30। লক্ষ্মী জবা তো সারা বছর প্রচুর পরিমাণে কুড়ি আসে। জবার মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি লক্ষ্মী জবা, সবচেয়ে বেশি পরিমাণে ফুল দেয়। একটু আমাদের দেখাও তো গাছ একটা দুটো তুলে। গাছ দেখুন, প্রচুর বুশ হয়, প্রচুর বুশ। জবা গাছের বেশিরভাগই দেখছি তোমাদের পুনে জবাটা তোমরা করেছো। হ্যাঁ, পুনে জবাটাও আছে, আমেরিকান জবাটাও আছে। আমেরিকান জবার পুরনো লটটা শেষ হয়ে গেছে, নতুন লটটা রেডি হতে এখনো 1 মাস লাগবে। এটা হচ্ছে নতুন লটের তৈরি হচ্ছে, এগুলো নতুন লাগানো হয়েছে। এটা নতুন লাগানো হয়েছে, এটা এখনো রেডি হতে 1 মাস লাগবে। আর এটা তোমার হচ্ছে লাল লক্ষ্মী, ঠিক আছে? এটা কি ভ্যারাইটি? এটা লক্ষ্মী জবার লাল, নতুন এসছে মার্কেটে। নতুন একটা লক্ষ্মী জবার ভ্যারাইটি এসেছে। ওইখানটা ফুটে আছে, ওইখানটা একটু বড় সাইজের, একটু সাইজটা বড় হয়, কিন্তু এটা লাল লক্ষ্মী গোলাপির মতোই। আর এগুলো তোমরা লাগিয়েছো? এগুলো হচ্ছে আমেরিকান জবা, এটা 1 মাস হতে এখন রেডি লাগবে। পুরোনোটা বিক্রি হয়ে গেছে, এটা নতুন লট তৈরি হচ্ছে, এখনো 1 মাস লাগবে। এটা আমেরিকান জবা, এর ফুলটা খুব সুন্দর হয়। যে কোনো জবারই কি একই দাম? একই দাম, আমরা একই দাম। কত? 30 টাকায় বেচি। 30। আমরা দেখছি প্রচুর ফুটে আছে বেগোনিয়ার ফুল, এগুলো ফ্লাওয়ারিং বেগোনিয়া। এই গাছটার শীতকালে লাগালে খুব সহজ হয়, এই সময় কি অত ভালো হবে? ভালো বলতে এটা বেশি রোদ্দুর আর বেশি জল সহ্য নিতে পারবে না, এটাই রাখা যাবে হালকা ছায়ার মধ্যে রাখলে এই গাছটা 12 মাস বেঁচে থাকবে। 12 মাস বেঁচে থাকবে? 12 মাস, একটু রোদ্দুর কম আর একটু অল্প জল দিলে গাছটা 12 মাস বেঁচে থাকবে। বর্ষার সময় বাঁচাতে হবে বৃষ্টি থেকে, একটু রক্ষা করতেই হবে। অনেকগুলি কালার আমরা দেখছি। এটা একটা পার্মানেন্ট গাছ হিসাবে ব্যবহার করা যেতে পারে একদম। খুব সুন্দর পাতা। কত করে দাম এগুলো? এটাও 30 টাকা। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর ওইদিকেও কিছু পেন্টাস আমরা দেখছি। পেন্টাস আছে, ওদিকে ব্লু জবাটা আছে। ব্লু জবা একটু আমাদের দেখাও তো, ব্লু জবা কোনটাকে বলছো তোমরা? এই গাছে ফুল আসেনি এখন। এগুলোই ব্লু জবা? এগুলো ব্লু জবা। ব্লু জবার কি প্রচুর ফুল হয়? প্রচুর ফুল হয় ব্লু জবা। এ কি একেবারে ব্লু কালারই হবে? একদম ব্লু বলতে এই একটু হালকা বেগুনি ধরনের থাকবে, মোটামুটি ব্লুই বলতে পারেন। এটা সহজে হয়? হয়। আর কিরকম দাম এই গাছগুলোর? এটাও 30 টাকায় দাম। এখানে আমরা দেখছি টিপু চায়না। টিপু চায়নার এগুলো ডোয়ার্ফ ভ্যারাইটিটা। ড্রপ ভ্যারাইটি। ফুলটা অপূর্ব হয়। এই গাছটাও কি পার্মানেন্ট গাছ? পার্মানেন্ট গাছ। এই গাছটার কিরকম দাম? এই গাছটা 40 টাকা পড়বে, এটা ড্রপ ভ্যারাইটি যেহেতু, আর এটা একটু কম পাওয়া যায় সেই কারণে একটু দামটা একটু বেশি রেখেছি। এটার দাম 10 টাকা বেশি। 10 টাকাটার বেশি। 40 টাকা। হ্যাঁ, 40 টাকা। এগুলো আমরা দেখছি
এটা হচ্ছে থাই কামিনী, ছোট গাছে সাদা ফুল হয়, খুব সুন্দর সেন্ট হয়। কামিনী বড় পাতার একটা কামিনী রয়েছে, কামিনীর তো অনেক ভ্যারাইটি রয়েছে। এটা বড় পাতা না, এটা সব থাই। আমরা বেশিরভাগ থাইটাকে রাখার চেষ্টা করি। একটু আমাদের উঠিয়ে দেখাও তো কাছ থেকে। এটা কি খুব বুশি হয়? খুব বুশ হয়, হ্যাঁ খুব বুশ হয়। একটু মাথা ছেটে দিতে হবে। একটু মাথা ছেটে দিতে হবে, মাথা ছেটে দিয়ে আছে বলে এই হাইটটা শর্ট হয়ে গেছে। আর পাতাগুলো খুব সুন্দর। খুব সুন্দর, ফুলটা আসতে শুরু করে দিলে আরও সুন্দর দেখতে লাগে। ফুলটা কখন আসবে? এটা এখন 1 মাস টাইম আছে ফুল আসে। সামান্য একটু গরম পড়লে এপ্রিল এর 10 তারিখ থেকে শুরু হয়ে যায় ধরে রাখেন। এটাও কি সেই 30 টাকাই? এটাও 30 টাকায় রেখেছি। তুমি যে গাছটা দেখাচ্ছ এটাকেই নকল রুদ্রাক্ষ হিসাবে সব জায়গায় রুদ্রাক্ষ বলে বিক্রি করে। একদম একদম, এটা নকল রুদ্রাক্ষ, এটা আসল নয়, কিন্তু এটা ফল সবসময় দেখতে হবে। ফল দেখা যায় ছোট ছোট ফলটা হয়, কিন্তু ফুলটা অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর, কিন্তু এটা নকল। তুমি স্বীকার করছো, অন্যান্য জায়গায় অনেকে স্বীকার করে না। না, এটা স্বীকার করে অনেক যারা চেনে তারা এমনি বলে দেবে দেখে। এটাকেও সেই রুদ্রাক্ষ বলেই সব জায়গায় বিক্রি করা হয়, একদম। কিন্তু যে রুদ্রাক্ষটা আমরা গলায় ধারণ করি না, সেই রুদ্রাক্ষটাতে হবে না। না না, আসল দেখে। কিন্তু এর ফুল অপূর্ব সুন্দর, তাই জন্য লাগানো যেতে পারে। একদম, আর পাতাও সেম রুদ্রাক্ষর মতো, পাতাটা অনেকটা মিল আছে। সেম। আচ্ছা, এই গাছটার দাম কত? এটা 60 টাকা। 60 টাকা। এইটা হচ্ছে লতানো একটা টেকোমার ভ্যারাইটি, সাদা রঙের ফুল হবে। এটা খুব হার্ডি। হার্ডি আছে। এটা কোনো জায়গায় তুলে দিলে লতি ওপরে উঠে যাবে তো? একদম। কত দাম এটার? এটাও 30 টাকা। এটাও কি একটা লক্ষ্মী জবা? এটাও এক ধরনের লক্ষ্মী জবা, এটা গোলাপের সাথে সাদা, এর ফুলটা প্রচুর হয়। এগুলো সব নতুন নতুন কালেকশন। এটা নতুন ভ্যারাইটি বলছো? নতুন ভ্যারাইটি, এটাও লক্ষ্মী জবা। এর দামও কি 30 টাকা? 30 টাকা। আমরা দেখছি গোল্ডেন ঝাউ। গোল্ডেন ঝাউ, তোমরা কি বলো এটাকে? গোল্ডেন সাইপ্রাস, গোল্ডেন ঝাউ, যেটা খুশি গোল্ডেন সাইপ্রাস। এই নামটা, এই সাইপ্রাস কথাটা অনেকে ইউজ করে না, তুমি ইউজ করলে। এগুলো কিরকম দাম? এটা 50 টাকা। খুব উজ্জ্বল হলুদ রং আসে, এই রংটা কি থাকবে? একদম থাকবে। গাছটা ঠিকঠাক খাবার আর ঠিকঠাক যত্ন দিলে গাছটা একদম থাকবে। অপূর্ব রং। অপূর্ব রং। এটা কি খুব সহজে করা যেতে পারে? না, সহজে করা যেতে পারে না। কি এর পরিচর্যা বলো? এটা মোটামুটি 15 থেকে 20 দিন অন্তর অন্তর ভালো খাবার দিতে হবে। সর্ষের খোল, শুকনো গোবর, ডিওপি, এনপিকে। কি প্রচুর খাবার চায়? একটু খাবার দিতে হয়, খাবার আর পরিমাণ মতো জল। আর সূর্যালোক? সূর্যালোক অবশ্যই দিতে হবে, প্রচুর সূর্যালোক লাগবে। একদম। খাবার কম পেলে পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পাতা জ্বলে যায়। জ্বলে যায়। কিন্তু এত উজ্জ্বল হলুদ রং, গোল্ডেন কালার, গোল্ডেন কালার। অপূর্ব লাগে দেখতে। কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে গেলে আবার খুব খারাপ লাগে। হ্যাঁ, ঠিকঠাক যত্নে রাখতে হবে গাছ। খুব যত্ন লাগে। এখন তো বেলি, জুই, গন্ধরা যেগুলো লাগানোর সময়, একদম। তোমাদের এগুলোর কালেকশন আছে? সব আছে। একটু আমাদের দেখাও তো। একদম রেডি বস্তা প্যাকেটে করা আছে। 6-এর বস্তা প্যাকেটে রেডি গাছ, রিপোর্টিং করার কোনো সুযোগ পাবেন না। নিয়ে যাবেন, শুধু রেখে দেবেন। এখানে কোনটা আর ফুল বেলি দেবে। কোনটা জুই? এটা হচ্ছে বেল আর এটা হচ্ছে জুই। এইটা হচ্ছে জুই। হ্যাঁ, হালকা এটা গোল হবে বেলটা, বেলটা হবে গোল, আর জুইটা একটু ছড়ানো হবে। মানে বেলের জুইয়ের ফুলের ফুলটা সাইজটা একটু কাটা কাটা। একটু কাটা কাটা, তো এই দেখলে বোঝা যাবে। এরকম গ্রো ব্যাগের যে বেলি জুইগুলো রয়েছে এগুলো কত দাম? এটা 40 টাকা পড়বে। 40 টাকা। গ্রো ব্যাগটা বড় বলে? একদম। রিপোর্টিং এর কোনো কিচ্ছু দরকার নেই, শুধু গিয়ে রেখে দিয়ে রেখে দিলেই ফুলেতেই হবে। একদম একদিকেই হবে। আর এর পরিচর্যা? ঠিকঠাক পরিমাণে খাবার আর ঠিকঠাক পরিমাণে জল, আর কিচ্ছু লাগে আর ছাঁটাই করতে হবে না? সব রেডি করে দিয়ে আছে গাছ, সব করা আছে একদম রেডি। জাস্ট গিয়ে দেখে আর ফুলটা দেখে। এটা একটা পুরনো গাছ? পুরোনো গাছ, 2 বছর পুরোনো গাছ। আর এই যে ঝাউগুলো আমরা দেখছি এগুলো কিরকম দাম? এগুলো 40 টাকা করে পড়বে। এগুলো থুজা ঝাউ। আর গন্ধরাজ গাছও তোমাদের রয়েছে? গন্ধরাজ গাছ রয়েছে। গন্ধরাজ একটু আমাদের দেখাও। তোমরা এটাকে বলো ব্লু টগর। এরকম ফুল হতেই থাকে? একদম হবে, 12 মাস হবে। এগুলো 30 টাকা দাম? না, এটা 20 টাকা দাম মাত্র। এটা আরো দাম কম। আর এই যে প্লুমেরিয়ার গাছগুলো আমরা দেখছি, এটা এগুলো কি নতুন দেশি ভ্যারাইটি প্লুমেরিয়া? না, এটা নতুন এসছে, লাল হবে ফুলটা, টুকটুকে লাল। টকটকে লাল, সাইজটা খুব বড় সাইজ। কিরকম দাম এটার? এটা 150 টাকা পড়বে। এই বছর নতুন এসছে, একদম নতুন ভ্যারাইটি? একদম নতুন ভ্যারাইটি। এটা হাইব্রিড ভ্যারাইটি? হাইব্রিড আমাদের দেশি গাছ নয়? না। এইটাই তোমার হলুদ গন্ধরাজ। তুমি বলছো এতেও সুগন্ধ হবে? একদম সেম হবে। এই গাছগুলো এখন রেডি হয়নি? না, রেডি হয়নি।
কীরকম দামে বিক্রি করবে এটা গাছগুলো? 50 টাকা নিচে বেচতে পারবো না। 50। অনেক স্টক রয়েছে, সব রেডি হচ্ছে। রেডি হচ্ছে। আচ্ছা, এই দুটো রো আমরা দেখছি প্রচুর পরিমাণে পেয়ারা গাছ, এগুলো কি পেয়ারা? এটা আপনারা যেগুলো বাজার থেকে কেনেন, বারুইপুর, L40, কেজি সব ভ্যারাইটি আছে মিক্স করা, যে যেরকম চাইবে তাকে সেরকম দেওয়া হবে। তুমি চিনতে পারবে? চিনাটা একটু কষ্টকর ব্যাপার আছে, তবে আমরা যতটা চেষ্টা করি, ধরুন এই যে পাতা কিছুটা গোল আছে কিছুটা লম্বা আছে, এইটা ধোকে আমরা চেষ্টা করি। পাতাটা দেখে চেনার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু যেগুলো আছে সব ভালো ভালো ভ্যারাইটি, নিজের মাদার গাছ, মানে নিজেদের গাছ, কোনো অসুবিধা নেই, আর ফলগুলো খুব ভালো মিষ্টি হয়। আর যদি কেউ বলেন যে আমাকে আলাদা করে ভ্যারাইটি দাও, তুমি পাতা দেখে আলাদা করে দিতে পারবে? যতটা সম্ভব চেষ্টা করে থাকি, এবার 100% তো সম্ভব নয়, তবে দেওয়ার চেষ্টা করি। কিরকম দাম হয় পেয়ারা গাছ? মাত্র 20 20 টাকা। অনেক সস্তা। হ্যাঁ, কিন্তু নতুন একটা ভ্যারাইটি আসছে, সেটা একটু দাম বেশি আছে, রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড একটু দেখাও তো। রেড ডায়মন্ডের কীরকম দাম? রেড ডায়মন্ড 100 টাকার নিচে পাচ্ছি না। 100 রুপিস। তোমাদের প্রচুর ফলের কালেকশনও থাকে? সব ধরনের কালেকশন পাবেন, সব রকমের গাছের কালেকশন, আউটডোর গাছের কালেকশন। আউটডোর গাছ। এই যে পিছনে আমরা দেখছি প্রচুর সবেদা, এগুলো কি সবেদা? কালাপাতি সবেদা, গোল গোল কালাপাতি সবেদা, মিষ্টি হবে। এগুলোর দাম মাত্র 50 টাকা। এখানে দেখছি সবেদা হয়েও আছে, এটা আমাদের উঠিয়ে দেখাও তো, সবেদা হয়ে আছে এরকম গাছ। এইরকম গ্রো ব্যাগের কালাপাতি, কালাপাতি সবেদা, গোল। আর একটা ল্যাংচা যে আছে সেটাও তোমাদের কাছে আছে? ল্যাংচাটা রাখি না, ল্যাংচাটা আপনার নোনা টাইপের হয়, মিষ্টি হয় না ওটা। এটা খুব মিষ্টি? এটা খুব মিষ্টি আর খুব সুন্দর ফল দেয়। এই ফল ধরা গাছগুলো সব যেটাই নেবে সব একই দাম? যে গাছ বেছে নেবে একই দাম, 50 বেছে নেবে, কোনো অসুবিধা নেই। রেড কাঁঠাল, খোসাটা লাল হবে, ওপরের চামড়াটা লাল হবে। এটা রেড কাঁঠাল। রেড কাঁঠালগুলো কীরকম দাম? রেড কাঁঠালগুলো 70 টাকা করে পড়বে। আর কি কি কাঁঠালের ভ্যারাইটি আছে? পিঙ্ক কাঁঠাল আছে, অল টাইম কাঁঠাল আছে, 3 ধরনের ভ্যারাইটি হবে। যেটা থাই অল টাইম, যেটা থাই অল টাইম হচ্ছে ওই পাশটা আছে, ওই পাশে আছে। আর এগুলো সব পিঙ্ক কাঁঠাল আছে। এগুলো কি? পিঙ্ক কাঁঠাল। এগুলো আপনার ছোট গাছে এঁচড় আসে প্রচুর, বছরে 2 থেকে 3 বার এঁচড় আসে এরকম। এই পিঙ্ক ভ্যারাইটিটায়? হ্যাঁ, ছোট ছোট অলরেডি এসে গেছে এইটুকু গাছে? প্রচুর হয়, বছরে 2 থেকে 3 বার। একটা এইটুকু গ্রো ব্যাগের গাছের মধ্যেই এঁচড় ফর্ম করে গেছে একদম। আর তুমি বলছো ওই পাশে যেটা সেটা থাই অল টাইম? থাই অল টাইমটায় আপনার 2 থেকে 3 বছর পর গাছে ফল আসবে। আর পিঙ্কটায়? পিঙ্কটায় আপনার বসানোর 1 বছরের পর থেকে শুরু হয়ে যাবে। তাহলে যারা বেশি পরিমাণে যদি কেউ যারা চাষ করতে চাষের চান জন্য চায় তাদের আমি সাজেস্ট করবো পিঙ্ক কাঁঠাল বসা। থাই অল টাইম না? থাই অল টাইমটা না। ও, তাহলে তুমি এখানে কাঁঠালের যে একটা কনফিউশন আমাদের সব জায়গায় হয়, যে পিঙ্ক কাঁঠাল বলেই হয়তো অনেক সময় মানুষকে দেওয়া হয় বিভিন্ন থাই অল টাইম। আমরা যেটা বলি একদম জেনুইন বলি, আমাদের ঠকানোর বা লুকানোর কিছু জিনিস নেই। তাহলে আমাদের একটু বুঝিয়ে দাও, যদি কেউ কাঁঠাল লাগাতে চান সবসময় পিঙ্ক কাঁঠালটা লাগানো আমি সাজেস্ট করবো পিঙ্ক কাঁঠাল এঁচড়ের জন্য। এঁচড়ের জন্য। আর যদি কেউ কাঁঠাল খাওয়ার জন্য করেন তাহলে? কাঁঠাল খাওয়ার জন্য অল টাইম হতে পারে, পিঙ্ক হতে পারে। পিঙ্কে কি বলবো, যেটা খুশি, কোনো ব্যাপার নেই, যেটা মর্জি। এবার কেউ যদি বলে আমি লাল কাঁঠাল কিরম হয় দেখতে যাই, তো অবশ্যই রেড কাঁঠাল নিয়ে যায়, কোনো সমস্যা নেই। রেড কাঁঠালও কি খাওয়া যাবে? ভালো খেতে? সবই ভালো খেতে, কোনোটাই খারাপ খেতে নয়। ফলন সব থেকে বেশি কোনটা? পিঙ্কে। পিঙ্কে? পিঙ্কে ফলন বেশি। তোমরা দেখেছো এটা? দেখেছি, খেয়েছি। খেতে পাকাও খেয়েছো? এঁচড় হলে আর কি কাঁঠাল খেয়েছো না, পাকা কোনোদিন খাওনি? বেশিরভাগ মানুষ বলেন যে ডালিম এখানে হতে চায় না, তুমি এই বিষয়ে বলো। ডালিম হবে, এই ভ্যারাইটিগুলো ডালিম হবে, কিন্তু ভেতরটা আপনার সাদা হবে, টুকটুকে লাল হবে না। এটা লাল ভ্যারাইটি বাজার থেকে আমরা যেটা কিনি না, ওটা এখানকার এই গাছে হবে না। ওটা যেটা বলছেন ওটা গণেশ ভ্যারাইটি। গণেশ ভ্যারাইটি এখানে ফলন আসছে না। আসছে না? না। তাহলে এটা ডালিম গাছের ফুল দেখার জন্য, ছোট ফুল হবে, এটা তো ফলও হবে। ফল হবে, ফল হয়েছে তোমাদের এখানে? হয়েছে, হবেও, কিন্তু ফলের ভেতরটা সাদা হবে, এটা লাল না, এটা সাদা। টুকটুকে লাল হবে না? না। খেতে কেমন? খেতে ভালো। খেতে ভালো, খেতেও ভালো, কিন্তু দেখতে এরকম লাল নয়, না, এইটুকুই সাদা। পার্থক্য। দেখতে সাদা। লাগানো যেতে পারে গাছটা? অবশ্যই লাগানো যেতে পারে। কিরকম দাম হয় এই গাছগুলোর? এটা 50 টাকা করে। আর তোমার এপাশে দেখছি বিভিন্ন রকমের ফল গাছ, এগুলো কি ফল গাছ? এখানে আলু বোকরা আছে, নাশপাতি আছে, চলো একটু কাছ থেকে দেখাও। এইগুলো? এগুলো হচ্ছে নাশপাতি গাছ, সব কলমের গাছ। নাশপাতি কি আমাদের অঞ্চলে ভালো হচ্ছে? অবশ্যই হবে। হবে? হবে। এই কলমের গাছ, পুরনো গাছ, কোনো সমস্যা নেই। কিরকম দাম নাশপাতিগুলো? নাশপাতি মাত্র 70 টাকা। আর আলু বোকরা? আলু বোকরা 100 টাকা। আলু বোকরা গাছটা আমাদের দেখাও তো। এগুলো কি কলমের গাছ? সব কলমের গাছ। এই যে কলম, ও গ্রাফট করা রয়েছে? সব গ্রাফটিং করা।
আমরা বীজের গাছ বিক্রি করি না। কীরকম দাম হয় আলু বোকরা? আলু বোকরা 100 টাকায় দিচ্ছি মাত্র। খুব সুন্দর গাছগুলো। তা আলু বোকরা এই অঞ্চলে হবে? হবে। এই রাবারটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে টিস্যু কালচার রাবার। এর পাতা কোনোদিন ঝুলে যাবে না, ওপরের দিকে উঠে থাকে। ওপর দিকে ওঠে থাকবে। দেশি রবারের পাতা যেরকম ঝুলে যায়, এই রবারের পাতা কোনোদিন ঝুলবে না। এটা টিস্যু কালচার রাবার। দাম? দাম মাত্র 50 টাকা। তাহলে এটা ইনডোরের মধ্যেও করা যেতে পারে? অবশ্যই ব্যালকনিতে দিতে পারে। ব্যালকনিতে মানে একটু আলো আসে এরকম জায়গায়? সামান্য 2-3 ঘন্টা দিতেই হবে। 2-3 ঘন্টা আলো আসলেই হবে। একদম যথেষ্ট। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, খুব সুন্দর বড় বড় হলুদ রঙের ফুল হয়। সিঙ্গেল পেটালের হয়? এটা সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল এখন এর বেরোয়নি। হলুদ স্থলপদ্ম। প্রাইস? প্রাইস মাত্র 60 টাকা। মাথায় কুড়ি চলে এসছে, ফুল আসা শুরু হয়ে যাবে কদিনের মধ্যে। একেবারে নতুন অনেক কিছু গাছ তোমরা আনো, যেমন আমরা এখানে দেখছি ভেরিকেটেড এই গাছগুলো, কি ভ্যারাইটি এটা? এটা হচ্ছে আজকাল পরশু ভ্যারিকেটেড। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল আজকাল পরশু ফুলের। প্রচুর মানুষ আজকাল পরশু গাছ খোঁজ করছেন, তা তোমাদের কাছে পুরনো আজকাল পরশু গাছটাও রয়েছে গ্রিন পাতার। একদম। আর এগুলো একেবারে নতুন? একবারে নতুন। তুমি বলছো যে মাত্র এসছে এই গাছটা? মাত্র। এটার কি দুটো ভ্যারাইটি রয়েছে? দুটো ভ্যারাইটি রয়েছে, একটা লম্বা হবে একটা থাই হবে। এটা ডুয়ার্ফ ড্রপ। আর এটা একটু লম্বা গাছ হবে। হ্যাঁ, দুটোই ভেরিকেটেড? দুটোই ভ্যারিকেটেড। এখানে আমরা 3 রকমের আজকাল পরশু দেখছি, ইয়েস্টারডে টুডে টুমোরো। 3টে গাছেরই দাম কিরকম? তিনটেই 30 টাকা। ও নতুন এসছে বলে দাম তোমরা বেশি করো না? আমি কাউকে ঠকাই না, সবার জন্য সমান। 3টে ভ্যারাইটি 30 টাকা করে দাম? তিনটেই 30 টাকা। আমাদের একটু কানে খটকা লাগছে, শিওর বলো। তিনটেই 30 টাকা। ঠিক আছে, জানো দর্শকরা আসলে না না কোনো দাম বাড়াবে না কিন্তু। তাই খুব ভালো। আমাদের একটু আজকাল পরশুর ফুলটা একটু দেখিয়ে দাও। একটা ফুল রয়েছে, এই ফুলটাই তো আজকাল পরশু? এটাই আজকাল পরশু। আর এই ফুলটার 3 দিন 3 রকমের রং হয় বলে, 3 রকম হয়, 2 রকম। 2 রকম? একটু সাদা। ফেডটা বেড়ে যায় কমে যায়, ওই জন্যই 3 দিনে 3 রকম কালার বলে। ভালো গাছ, সুন্দর গন্ধ আছে। একদম। আচ্ছা, এই ফুলটা যে গন্ধ আছে সবুজ ভ্যারাইটিটা, হ্যাঁ। এই ভেরিকেশনের যে গাছটা, এটাতে কি গন্ধ থাকবে? একদম থাকবে। থাকবে? এটা ফুলটা একই থাকবে, জাস্ট পাতাটা অন্যরকম। আমরা যে ক্রসান্ড্রা গাছটা দেখি, সেই ক্রসান্ডারই একটা নতুন ভ্যারাইটি? নতুন ভ্যারাইটি। ওটা আগে অরেঞ্জ কালার পাওয়া যেত, এখন লালটা এসছে, তো আমি লালটা কালেকশন এনেছি। তুমি এটাকে কি বলছিলে, আবুলি নাকি? হ্যাঁ, আবুলিও বলে থাকে। আবুলিও বলো তোমরা? ক্রসান্ড্রা গাছের একটা ভ্যারাইটি, এটা একদম নতুন এসছে। নতুন এসছে। ফুলটা খুব উজ্জ্বল লাল, লাল, মানে অনেক দূর থেকে চোখ কেড়ে নেবে। পাতাগুলো খুব সুন্দর। হচ্ছে সিফলেরা, তোমরা বলো কি স্যাফোলারা? স্যাফোলারা। এটা বড় পাতারটা? এটা বড় পাতারটা, চাইনিজটা নয়। এটা কিরকম দাম? এটা 50 টাকা দাম। এটা ঘর সাজানোর জন্য বা বাড়ি সাজানোর জন্য একটা আদর্শ গাছ, খুব হার্ডি গাছ আর খুব কালার ধরে রাখে। মানে যে কোনো হোম গার্ডেনিং সাজানোর ক্ষেত্রে বারান্দা টারান্দায় টবের মধ্যে করে রাখলে অসাধারণ হয়। এইটা হচ্ছে তোমার হাইব্রিড আমলকি? হাইব্রিড আমলকি, ছোট গাছই ফল। এগুলো গ্রাফট করা রয়েছে? গ্রাফট করা। এটা গ্রিন ভ্যারাইটিটা? গ্রিন ভ্যারাইটি। কীরকম দাম এগুলো? এগুলো ছোট প্যাকেটে 30 টাকা, আর বড় রেডি গাছ নিলে 60 টাকায় পড়বে। ঝুমকো জবা। ঝুমকো জবা? ঝুমকো জবা লাল হবে আর কমলা হবে, প্রচুর ফুল দেয়, পুজো করার জন্য আদর্শ গাছ। আমাদের দেশীয় গাছ? দেশীয় গাছ, কিন্তু সিঙ্গেল প্যাটেল নয়, ডবল প্যাটেল। ওইগুলো ডবল পেটাল? সব ডবল প্যাটেল এখানে। ডবল পেটাল বলতে একটা ফুলের মধ্যে আরেকটা ফুল? প্রচুর ভ্যারাইটি। আমরা তো আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের এই বাগানের অংশটিকেই দেখাচ্ছি। আমরা নেক্সট ভিডিও করব তোমাদের অন্যান্য যে দুটো ভাগ রয়েছে। তা তুমি আবার আমাদের দর্শক বন্ধুদের তোমাদের আসার এখানে পথ নির্দেশ আর ফোন নম্বরটা দাও। এটা হচ্ছে আমাদের কাটোয়া লোকালের মধ্যে, জায়গাটার নাম হচ্ছে খামারগাছি, বানেশ্বরপুর। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8918364317। আমার বাবার নাম রঞ্জিত প্রামাণিক, তার ফোন নাম্বার হচ্ছে 9046810973। যে কোনো কাউকে ফোন করে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। ফোন নাম্বারটা আরেকবার বলো। আমার নাম্বার হচ্ছে 8918364317। আমার বাবার নাম্বার 9046810973। দুজনের মধ্যে যে কোনো কাউকে ফোন করে আসলেই হবে। এখনো অনেক গাছ আমাদের দেখা বাকি, অনেক গাছ বাকি আছে। যেমন এখানে আমরা দেখছি সিজিনিয়াম। সিজিনিয়াম
এই সিজিএমের গাছগুলো কীরকম দাম? এগুলো 30 টাকা। তোমাদের একটা দেখছি যে বেশিরভাগ গাছই 30 টাকা করে দাম। লাগার চেষ্টা করি। এখান থেকে কি পাইকারি যায়? পাইকারি যায়, খুচরো বিক্রি হয়, সব ধরনের কাস্টমারের ক্ষেত্রেই সেম রাখার চেষ্টা করি, যাতে কাস্টমাররা পরে না বলে যে কাউকে 10 টাকা বেশি দিলে কাউকে 5 টাকা কম দিলে, সমান রাখারই চেষ্টা করি। আর এই বাঁ দিকের এগুলো কি গাছ? এটা লাল রঙ্গন। রঙ্গনের ভ্যারাইটি, লাল থাই রঙ্গন, থাই ভ্যারাইটি। আর এই ক্রোটনের বিভিন্ন রকম ভ্যারাইটি তোমরা করো? হ্যাঁ করি। ক্রোটন কীরকম দাম? এটা ঝুড়ি কটন, এটা দাম কম, এটা 25 টাকা দাম মাত্র। ঝুরি ক্রোটন, এগুলো হার্ডি ক্রোটন, এগুলো হার্ডি কটন, যে কোনো জায়গায় লাগিয়ে রাখলে এরকমই থেকে যাবে আরামসে, বেশি যত্ন লাগে না, একদম যত্ন লাগে না। আর আমলকির একটা বলছিলে লাল আমলকি রয়েছে, চলো একটু দেখাও। এটা তো অপূর্ব লাগছে, পাতাটাও এত লাল, একদম লাল, ফলটাও লাল হবে। ফলটাও লাল হবে। আমরা খুব লাল আমলকি বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু এখানে যেন অনেকটা বেশি লাল লাগছে। এটা কি আলাদা একটা ভ্যারাইটি? আলাদা ভ্যারাইটি লাল। এই লাল আমলকিগুলো গ্রাফট করা রয়েছে, সব গ্রাফটিং। কীরকম দাম হয় এগুলো? মাত্র 60 টাকা। কতদিনে ফল আসতে পারে? 1 থেকে 2 বছর তো টাইম লাগবে, যদি মাটিতে বসানো 1 বছর, যদি টবে বসানো 2 বছর। টবেও ফল আসবে? অবশ্যই, সব আমরা বেশিরভাগ ছাদ বাগানে করার চেষ্টা করি। তো এই আমলকি এরকম হয়েছে টবে, এরকম কোনো খবর আছে? না, আপাতত কোনো কাস্টমার রিভিউ দিইনি, হ্যাঁ, তবে নিশ্চয়ই যাদের দিয়ে থাকে তারা যদি এসে থাকে নিশ্চয়ই দেবে রিভিউ। আশা আমার করি ধারণা যে হবে। হয়েছে আমার। ও, হয়েছে, কারণ না কারণ গাছ কোনো ডুপ্লিসিটি। ও, তোমাদের বাগানেও হয়েছে? একদম। কিরকম লাল, একদম টুকটুকে লাল হয়? লাল লাল। আর এইগুলো আমগুলো কি ভ্যারাইটি? এটা কাটিমন, কাঁচাতেও মিষ্টি, পাকলেও মিষ্টি, 12 মাস আম হবে। থাই কাটিমন? থাই কাটিমন। এটা তোমাদের নিজেদের মাদার থেকে করা? নিজেদের, বেশিরভাগ আমাদের নিজেদের। কিরকম দাম হয় এই থাই কাটিমনের? মার্কেটের থেকে কম দাম, মাত্র 70 টাকা। এত কমে কেউ দিতে পারবে না মার্কেটে। থাই কাটিমন, থাই কাটিমন 12 মাসের আম, প্রতিটা গাছে আম লেগে আছে। এটা লাগানোর পরে আবার অন্য রকম কিছু হবে না তো? কোনো সুযোগই নেই। বন্ধুরা, জিরাট, খামারগাছি, হাতিকান্দা অঞ্চলের পরপর নার্সারিগুলো আমরা তুলে ধরছি। আজকে আমরা প্রামাণিক নার্সারিকে তুলে ধরলাম। প্রামাণিক নার্সারির 3টি বিভাগ রয়েছে, আমরা একটি বিভাগকে আজকে পরিদর্শন করলাম। পরবর্তী দিনে আমরা আরও 2টি যে বিভাগ রয়েছে সেই অংশগুলিতে ভিজিট করব। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।